সালাফি মানহাজ আকিদার অনুসারী হয়েছে বলে আর সমাজে অজস্র মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে। অজস্র কাছের মানুষ, প্রিয় বন্ধু, চাকরি জীবনে ব্যাচমেট বলেন, সিনিয়র ভাই বলেন, অনেকে আছে, পরিচিত অপরিচিত। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ফলো করেও দেখা গিয়েছে একটা সময় আনফলো করে চলে গিয়েছে। কেন আমি সালাফি মানহাজ আকিদার অনুসারী হলাম? যেখানে বাংলাদেশে 14-15 কোটি মানুষ হানাফি মাযহাব অনুসারী, সেখানে দেহবন্ধু অনেক আছে, তারপর কেন আমি হানাফি মাযহাব ছেড়ে কেন সালাফি মানহাজ আকিদা গ্রহণ করলাম? একটা প্রশ্ন আপনি আমাকে করতেই পারেন, আমি কেন সালাফি হয়েছে, আমি কেন সালাফি, কি করে আমি বুঝলাম যে আমি সালাফি মানহাজ? সালাফি মানহাজ কি, সালাফি কি, এটাই তো আমাকে জানতে হবে, বুঝতে হবে। অনেকে প্রশ্ন করেন, অনেকেই বলেন, কমেন্ট করেন যে আমি তো মুসলমান, এটাই তো বড় পরিচয়। তার মানে মুসলমান, মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে কি মুসলমান হওয়া যায়? হ্যাঁ, নামে পরিচয় দেওয়া যায় মুসলমান, কিন্তু প্রকৃত মুসলিম হতে হলে আমাকে কি করতে হবে? যখন আপনি প্রকৃত মুসলিম হবেন, হওয়ার লক্ষ্যে অগ্রসর হবেন, তখন আপনাকে অবশ্যই সহি আকিদা গ্রহণ করতে হবে, বিশুদ্ধ আকিদা। আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করে আমল করতে হবে, যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সাহাবাদের পদ্ধতি। এই পৃথিবীর জমিনে যে হানাফি মাযহাব অনুসরণ করেছে, তারা কিন্তু তাদের বংশগত ধারাকে তারা ফলো করেই কিন্তু হানাফি মাযহাব অনুসরণ করেছে। আপনি আপনার পূর্বপুরুষকে মানলেই কিন্তু হানাফি মাযহাব অনুসারে হবে, কিন্তু সালাফি আকিদার অনুসারে হতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে দিন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, সহি আমল সম্পর্কে জানতে হবে। আজ আমি সালাফি আকিদার অনুসারী হয়েছি, কি করে বুঝলাম? যখন থেকে শিরক বিদআত মুক্ত আমল করতে পারছি, যে আমল করছি সেটা সহি হাদিস সম্পৃক্ত, তখন আমি অনুভব করতে পারছি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অনুসরণ করছি। এই সালাফি মানহাজ আকিদার অনুসারী হওয়ার জন্য অজস্র মানুষের কাছ থেকে ঘৃণার পাত্র হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে কিন্তু আমি ঘৃণার পাত্র হইনি। কি করে এটা বুঝলাম? কারণ যখন আমি স্পষ্ট বিশ্বাস করছি, দেখছি যে আমি যে আমলটা করছি, যারা সালাফি মানহাজ আকিদার অনুসারী, যারা পৃথিবীর জমিনে তারা যে আমলটা করছে, যেটা হাদিসের সম্পৃক্ত হাদিস, সহি হাদিস, যেখানে কোনো দুর্বল, কোনো জাল জয়ী হাদিস না, কোনো বানোয়াট কোনো কিছু না, তখনই তারা বুঝতে পারছে যে আমি অবশ্যই সচেতন রয়েছি। সালাফি আকিদা নামটি অনেকে শুনতে চায় না, অনেকে মানতে চায় না, যে আহলুস সুন্নাহ আল জামাত সে পরিচয় দিতে চায়। হ্যাঁ, যারা সালাফি, যারা ছিল সাহাবা, তাবিঈন, তারা কিন্তু আহলুস সুন্নাহ আল জামাত যেটা বলেন, যে তাদের আকিদা কিন্তু ছিল বিশুদ্ধ আকিদা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন তারা সেটাই করেছেন, তার বাহিরে তারা কোনো কিছু করেননি। তা যখন থেকে সালাফি মানহাজ আকিদার অনুসারী হয়েছি, সেদিন থেকে কিন্তু সহি শুদ্ধ সালাত আদায় করা শিখেছি, বুঝেছি যে এটাই সহিভাবে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর প্রতি, করার প্রতি গুরুত্ব দিয়েছেন, যেমন মসজিদে প্রবেশকে 2 রাকাত সালাত আদায় না করে বসতে নিষেধ করেছেন, যারা সালাফি মানহাজ আকিদার অনুসারী তারা কিন্তু 2 রাকাত সালাত আদায় না করে তারা মরে গেলেও বসবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাসবিহ তাহলিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন, প্রত্যেকটা সালাফি আকিদার যারা অনুসারী, সালাফি আকিদা এটা কোনো মাযহাব না, এটা কোনো দল না, এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবনী, তারা যে আমল করেছেন সেটাকে আঁকড়ে ধরা। সালাফ শব্দের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবিঈন, তাদেরকে বলা হয়। 1450 বছর আগে সাহাবাদেরকে বলা হয় সালাফ। তারা যে মানহাজ, যে পদ্ধতি আকিদা বিশ্বাস করেছেন, তার প্রতি ঈমান আনা, তার প্রতি বিশ্বাস স্থাপন করে আমল করা হচ্ছে সালাফি আকিদা। সালাফদের অনুসরণ। সালাফ কোনো এই প্রজন্মের মানুষ না, যে এখনকার সময় যে মানুষগুলো আছে। সালাফ হচ্ছে সেই জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তাবিঈন, তাদেরকে বলা হয়। তার মানে এখানে কোনো ভেজাল নেই, নির্ভেজাল, যে তাদের আকিদা, তাদের আমলকে আঁকড়ে ধরা। তবু কিন্তু এই আমল যারা করছে, অজস্র মানুষ এই সালাফি আকিদার মানুষদেরকে কিন্তু ইহুদির দালাল গালিগালাজ করছে, ডলার, নানান ধরনের কথা বলে কটূক্তি করে যাচ্ছে। এটা করবে কিয়ামত পর্যন্ত। আপনি সালাফি আকিদার অনুসারী হতে চান বললে আপনি হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি সহি আমল, শিরক বিদআত মুক্ত আমল না করতে পারবেন। আপনার ইবাদতের ক্ষেত্রে আপনাকে সন্দেহ করা যাবে না যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, মানে এই আমলটা আমি যে করছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, আপনাকে অবশ্যই এটা ইনশিওর হতে হবে। আপনাকে শিরক বিদআত কোনো রকম স্পর্শ করা যাবে না। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, হারামকে স্পর্শ করা যাবে না। আপনার মুখের ভাষা অশ্লীল গালিগালাজ করছেন না,
আপনি সালাফি আকিদার অনুসারী, কোনো সুযোগ নেই। আপনি ইবাদতের ক্ষেত্রে আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, নফল ইবাদত করছেন, কিন্তু হারাম উপার্জন করছেন, কোনো লাভ হবে না। ইবাদতের ক্ষেত্রে, দুনিয়াবী জীবনের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে, আপনাকে পবিত্র হতে হবে, প্রত্যেক সুন্নাহর প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিয়াম রেখেছেন, যে সালাত আদায় করেছেন, নফল সালাত, প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার গুরুত্ব দিতে হবে। খাদ্য, সব কিছুর প্রতি হালাল হারাম এটা বিবেচনা করতে হবে। সালাফি আকিদা আসলে মুখে বললে হয় না, এটা অনেক দামি জিনিস। আপনি জীবন যেদিন সালাফি আকিদার মানহাজের অনুসারে হতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনি গর্ব করতে পারবেন যে আপনি একজন প্রকৃত মুসলিম হতে পেরেছেন। শুধু নামে মুসলমান হয়ে কি লাভ? তা সালাফি আকিদার অনুসারী হতে হলে অবশ্যই আপনাকে কোরআন হাদিস সম্পর্কে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, একজন খাঁটি মুসলিম হতে হবে। মানুষ আঘাত করবে, অপমান করবে, ছোট করবে, লাঞ্ছিত করবে, এই সমাজে মানুষ আপনাকে পায়ের তলে পিষে দিবে, তবুও ইমানকে মজবুত করে, আমলকে আঁকড়ে ধরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনে আঁকড়ে ধরে জীবন অতিবাহিত করতে হবে। এটাই সালাফি আকিদা। যে যতই বেশি নেগেটিভ মন্তব্য করুক না কেন, এটাই একমাত্র বিশুদ্ধ আকিদা, মানহাজ।